ত্রিপুরা পশু চিকিৎসক ডাক্তার সমিতির ৫৬তম বার্ষিক সাধারণ সভা রবিবার আগরতলার একটি বেসরকারি হোটেলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, দপ্তরের সচিব দীপা ডি নায়ার, পশুপালন দপ্তরের যুগ্ম অধিকর্তা বিমল কৃষ্ণ দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের সূচনা হয় মন্ত্রী সুধাংশু দাসের হাতে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাতের ১৩৪তম পর্ব শ্রবণের মধ্য দিয়ে সাধারণ সভার কার্যক্রম শুরু করা হয়। অনুষ্ঠান শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী সুধাংশু দাস বলেন, ত্রিপুরা পশু চিকিৎসক ডাক্তার সমিতি দীর্ঘদিন ধরে রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এবং সরকারের সঙ্গে সমন্বয় রেখে কাজ করছে। তিনি আরও বলেন, রাজ্যে মাছের চাহিদা ক্রমশ বৃদ্ধি পেলেও উৎপাদন এখনো চাহিদার তুলনায় কম। এই ঘাটতি পূরণের লক্ষ্যে সংশ্লিষ্ট সংগঠন এবং দপ্তর ভবিষ্যতে আরও সক্রিয়ভাবে কাজ করবে। মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি পশুপালন এবং প্রাণী সম্পদ উন্নয়নের ক্ষেত্রেও বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি। এদিনের সভায় রাজ্যের প্রাণী সম্পদ এবং মৎস্য খাতের উন্নয়ন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সংশ্লিষ্ট কর্মীদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আজকে ত্রিপুরা ভেটেরিনারিয়ান ডক্টর অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজিত যে বার্ষিক সম্মেলন, এটা 56 টাইম 56তম বার্ষিক সম্মেলন হচ্ছে। তো এই সম্মেলনের প্রথমেই আমি অ্যাসোসিয়েশনের সমস্ত কর্মকর্তাদেরকে অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকে একটি ব্যতিক্রমী অনুষ্ঠান আমরা এখানে অংশগ্রহণ করছি। প্রথমেই অর্গানাইজেশনের পক্ষ থেকে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির ১৩৪তম মন কি বাত শ্রবণ করার যে অনুষ্ঠান, সেটা তারা আয়োজন করেছেন। আমরা সবাই মিলে মাননীয় প্রধানমন্ত্রীজির মন কি বাত অনুষ্ঠান শ্রবণ করেছি। এখনই আমরা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই ৫৬তম বার্ষিক সম্মেলনের সূচনা করেছি। আমি বিশ্বাস করি এই যে অ্যাসোসিয়েশন সারা বছর তারা বিভিন্ন রকমের সামাজিক সেবামূলক যে কর্মকাণ্ডগুলি করেন, তার সাথে সাথে রাজ্যের বিশেষ করে পশুধনকে সুরক্ষার ক্ষেত্রে তাদের চিকিৎসা, তাদের সুরক্ষা এবং তার সাথে সাথে অর্থাৎ লাইভস্টক রেয়ারের মাধ্যমে যেভাবে আমাদের রাজ্যের ইকোনমিকে বৃদ্ধি করা যায়, স্ট্রেংথেন করা যায়, তার জন্য তারা খুব ভালোভাবে কাজ করছে। তো সারা বছর তারা কাজ করেন, তার জন্য আমি ধন্যবাদ জানাই। এবং আমি মনে করি আমাদের আরও অনেক কিছু করতে হবে, কারণ এই রাজ্য এখনও বিশেষ করে গ্রামীণ অর্থনীতির ক্ষেত্রে আমরা এখনও দেখছি কোনো কোনো জায়গায় আমাদের চ্যালেঞ্জেস আছে। সেই চ্যালেঞ্জকে মোকাবেলা করার জন্য এই সেক্টর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর আমরা জানি যে এই সেক্টরের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে যেমন মজবুত করা যাচ্ছে, ঠিক তেমনি যুবকদেরকে কর্মসংস্থানও আমরা দিতে পারছি এবং আমাদের যে প্রোটিন বা নিউট্রিশনাল সাপোর্ট, তারও সিকিউরিটি কিন্তু আমরা করতে পারি। তো স্বাভাবিক কারণে আমাদের অনেক কিছু করতে হবে। এখনও দুধ এবং ডিমের উৎপাদনে আমরা পিছিয়ে আছি, সেই ক্ষেত্রে এই অ্যাসোসিয়েশন এগিয়ে আসতে পারে। এবং আজকে আমি এটাও আনন্দের সহিত আপনাদেরকে জানাচ্ছি যে তারা বিকাশ বার্তা সেটা তারা লঞ্চ করবে। সেখানে লাইভস্টক কেন্দ্রিক যে সমস্ত ইনফরমেশনগুলি রয়েছে সেটা রয়েছে সেখানে, এবং তাদের অ্যাচিভমেন্টও আছে। আমি বলবো সেটাও যেন আমরা জানি এবং পড়াশোনা করি।